রমজানের প্রথম দিন সবাইকে অনেক অনেক বেশি রমজানের শুভেচ্ছা। তোমাদের সবার প্রথম রমজান কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ প্রথম রমজান অনেক বেশি ভালো কাটছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সবাই তো রমজানের বাজার দেখিয়ে ফেলেছে, তবে আমারটা এখনো দেখানো হয়নি, কারণ আমাদের রোজার বাজারটা একটু পরেই করা হয়েছে, এই কারণে দেখানো হয়নি। মোটামুটি আকারে একটা বাজার করা হয়েছে, অনেক বেশি আহামরি কিছু না, তবে যা করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি করা হয়েছে। প্রথমেই তো কাঁচা সবজিগুলো দেখানো হয়ে গেছে, তারপর মাছ নিয়ে এসেছিল, তো মাছগুলো দেখিয়ে দিয়েছি। যেই দিন তোমাদের ভাই আমার জন্য বাজার করে, এত বেশি করে বাজার করে যে কাটতে কাটতে আমার একদম অনেক খারাপ অবস্থা হয়ে যায়। ঠিক এই কারণে আমি অনেক বেশি রাগ হয়ে যাই, কেন এতগুলি বাজার একসঙ্গে করতে হবে, এটার কারণেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। সবজি গুছিয়েছি, মাছ বাজার গুছিয়েছি, মানে মাছ টাছ কেটে একদম রেডি করে রেখেছি। তারপরে যে রমজানের জন্য খেজুর নিয়ে এসেছিল, তো এই খেজুরগুলো বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রাখলাম। তারপরে তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। তারপরে প্রায় 3টার দিকে রান্না করার জন্য চলে এসেছি। রমজানের রান্না আর প্রথম রোজা, যেহেতু রান্না বান্নার ঝামেলাটা একটু বেশি, অনেক বেশি ঝামেলা হবে আর কি, তাই একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি মাছ রান্না করব, তো মাছ রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে রান্না করব ইলিশ মাছ লাউ দিয়ে। লাউ দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, একটু হলেও যদি ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও প্লিজ। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থেকো। এতে করে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তারপরে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি লাউগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবো খেতে তত বেশি ভালো লাগবে। আর দেখো, মাটির চুলার যে আগুন, এত বেশি জাল জ্বলতেছিল আজকে। মাটির চুলা যদি এত সুন্দর করে জাল জ্বলে, তাহলে কিন্তু রান্না করতে একেবারেই কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠিক এই কারণেই মাটির চুলায় রান্না করা অনেক বেশি শান্তি। এদিকে আমার তরকারিটা তো রান্না হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে তো ভাজিটাও করে নিয়ে, এইদিকে তো আসরের আজান অনেক আগেই দিয়ে দিয়েছে, তো ভেবে নিলাম ভাজা পোড়াগুলো করে নেই। এখন তো গ্যাসের দাম অনেক বেশি, এই কারণেই মাটির চুলায় ভেজে নিব। তো অনেক বেশি রান্না করা হয়েছে, এজন্য অনেক বেশি আগুন চুলার মধ্যে এখন অল্প আঁচেই ভাজা পোড়াগুলো করে নেওয়া যাবে খুব ভালো করেই। প্রথমে আমি ডালের বড়া ভেজে নিলাম। ডালের বড়াটা আগে ভেজে নিলে খুব বেশি ভালো হয়। তারপরে ভেজে নিব বেগুনি ভেজে নেওয়ার পর ভেজে নিব ডিমের চপগুলো। আসলে একের পর এক যদি চিন্তা ভাবনা করে কাজকর্ম করা হয়, তাহলে কিন্তু কাজকর্মগুলো খুব ভালো হয়। তাই আমি সবসময় একের পর এক কি করব না করব আগে থেকেই ভেবে রাখি, এতে করে আমার কাজগুলো অনেক সহজভাবে হয়ে যায়। আমি তো একা একা কাজ করি, সেহেতু অনেক ভেবে চিন্তে আমাকে কাজ করতে হয়। একটু এদিক সেদিক হলেই দু একটা কাজ এলোমেলো হয়ে যাবে, ওই কাজগুলো করতে আবার অনেক বেশি সময় লেগে যাবে। তাই খুব ভেবে চিন্তে কাজকর্ম করে থাকি আর কি। এদিকে তো আমার ভাজা পোড়া একেবারেই শেষের দিকে। আজকে তো প্রথম রমজান, সবার বাসায় এরকম ভাজা পোড়া থাকবে। আমাদের কিন্তু শুধু কাজকর্ম খাওয়া দাওয়া নিয়ে বিজি থাকলেই হবে না, সেই সাথে অনেক বেশি আমলও করতে হবে। তাই সবাইকে বলছি, কাজকর্ম তো করবেনই, সেই সাথে রোজার আমলগুলো খুব ভালোভাবে পালন করবেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে শরবতটাও গুলিয়ে নিচ্ছি। আর এখন ইফতার নিয়ে বসে থাকবো, আজানের অপেক্ষা করব। ইফতার সামনে নিয়ে বসে থাকা কিন্তু অনেক বেশি ফজিলত, তাই আমি চেষ্টা করি অন্তত পক্ষে 10 মিনিটেরও বেশি আগে ইফতারের জন্য অপেক্ষা করার। আজকের ইফতারিতে খুব সামান্য কিছু ছিল, আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত, আমরা কিন্তু খুব সাদামাটা ভাবেই ইফতার করি। আহামরি কিছু থাকে না আমাদের ইফতারে, খুব সিম্পল ভাবেই আমরা ইফতার করে থাকি। আর আজকে ইফতার করতে করতেই কিন্তু তোমাদের সাথে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।